বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শে মিশন নিয়ে 51তম মহান বিজয় দিবস 2022কে সামনে রেখে জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদের উপনির্বাচন ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইল এর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইল আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল সাত্তার উকিল পদত্যাগ করায় উক্ত শূন্য আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়েছেন। এদের কেউ কেউ দীর্ঘদিন ধরে মাঠে থেকে প্রচারণা চালিয়ে আসছেন। বিএনপির প্রার্থীরা সরে যাওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যেই প্রচারণা শুরু করে দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ এবং প্রচারণা শুরু করে দিয়েছেন অ্যাডভোকেট তানভীর হোসেন কাউসার, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ মফিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রবীণ আওয়ামী লীগ নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ মফিজ গণমানুষের সেবা করার দৃঢ় লক্ষ্য নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজ মতামত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আশুগঞ্জ এবং সরাইল আমার নির্বাচনী এলাকার প্রিয় জনগণ, আসসালামু আলাইকুম। আসন্ন এই উপনির্বাচনে আমি একজন মনোনয়ন প্রার্থী আওয়ামী লীগ থেকে। আমি যদি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাই বা মনোনয়ন পাই এবং আমি যদি নির্বাচনে সাফল্যমণ্ডিত হই, আমার একমাত্র উদ্দেশ্য থাকবে আপনাদের সেবা করার, এবং সেটা হবে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমি আপনাদের সেবা করতে চাই। এটা আমার মূল কথা। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলার জজকোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তানভীর হোসেন কাউসার আসন্ন উপনির্বাচন সম্পর্কে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজ প্রার্থিতা সম্পর্কে বলেন, অবশ্যই আমি প্রত্যাশী। আমি 2018 নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু 2018 নির্বাচনে তো নৌকা প্রতীকে দেওয়া হয় নাই, জোটের প্রার্থীকে দেওয়া হয়েছে। আমি একজন জোরালো প্রার্থী এবং আমি শহীদ বুদ্ধিজীবী সন্তান। আমার পিতার রক্তের বিনিময়ে, আমার চাচার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশ থেকে আমরা কখনো কোনো সুবিধা আশা করি নাই এবং ভবিষ্যতেও করব না। আমাদের একমাত্র উদ্দেশ্য দেশের জনগণের কল্যাণ করা এবং আমাদের দ্বারা জাতির জনকের গড়া এবং শেখ হাসিনার উন্নয়নের গড়া বাংলাদেশের কোনো প্রকার আওয়ামী লীগের দুর্নাম হবে না। দেশের মানুষের কল্যাণ ছাড়া আমাদের দ্বারা অন্য কোনো অন্যায় কাজ হবে না। অন্তত আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি যদি নৌকা প্রতীকে পাই এবং নির্বাচিত হই, সেক্ষেত্রে সকল এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে সরাইল আশুগঞ্জের উন্নয়ন করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সকল প্রকার পদক্ষেপ নিব, এই আমি আমার আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগ তথা এই বাংলাদেশের উন্নয়ন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা আশুগঞ্জ সরাইল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি সরাইল উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন উপনির্বাচনে নৌকার মনোনয়ন এবং নিজের ভিশন সম্পর্কে জনাব আশরাফ উদ্দিন মন্তু বলেন, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের মাস, সকলকে মুজিবীয় সালাম ও শুভেচ্ছা জানাই। মহান জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 6 জন সংসদ সদস্য ছিলেন। একজন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ছিলেন। ওনারা সকলেই
এই মহান বিজয়ের মাসে পদত্যাগ করেছেন, তাতে আমরা আনন্দিত। প্রিয় ভাইরা, ওনাদের পদত্যাগের ফলে বাংলাদেশের 6টি আসনের মধ্যে সরাইল আশুগঞ্জবাসী আমরাও আনন্দিত এই জন্য যে আমাদের এই সরাইল আশুগঞ্জ আসনটি তাদের হাত থেকে কলঙ্ক মুক্ত হয়েছে। এই আসনে উপনির্বাচন হবে। আমি বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। জননেত্রী শেখ হাসিনা, আমি সহ যারা আমরা আওয়ামী লীগের প্রার্থী ছিলাম, আমরা কেউই নৌকা প্রতীক পাই নাই। এখানে মহাজোটের প্রার্থী ছিল, যে কারণে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। আজ সুযোগ এসেছে সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার 2 নির্বাচনী এলাকাটা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার। জননেত্রী শেখ হাসিনা এই উপনির্বাচনে আমাকে নৌকা মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমি শতভাগ বিশ্বাসী এই আসনটি আমি জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে পারবো।